হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার ফিরে আসলাম একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে কলকাতার দর্শকরা নাকি আবার মুস্তাফিজকে ফেরত চাচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানবেন, কলকাতা নাইট রাইডার্সের যে বোলাররা, ভালো পারফরমেন্সের যে বোলাররা, সেই দুইটি বোলার কিন্তু অলরেডি ইনজুরিতে পড়ে গিয়েছে। একজন হচ্ছে ভারতীয় বোলার হর্ষিত রানা, তিনি অসাধারণ বল করে থাকেন, তিনিও কিন্তু ইনজুরিতে পড়ে গিয়েছেন। আর একজন হচ্ছে শ্রীলঙ্কান বোলার পাতিরানা। অবভিয়াসলি সবাই পাতিরানাকে চিনে থাকেন। শ্রীলঙ্কা ও আইপিএলে তিনি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন, এটা অস্বীকার করার কিছু নাই। তো এই দুইটা প্লেয়ার ইনজুরিতে পড়ার কারণে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে এখন কলকাতার ফ্যান্সরা নাকি ফেরত চাচ্ছে। এটা কি মামু বাড়ির আবদার? হ্যাঁ, কলকাতা এক মুস্তাফিজকে কেন্দ্র করেই আজ বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে নাই। এটা বাঙালি ভুলই নাই। আপনারা যখন তখন একটা বিষয় বলবেন, সেটা কি আসলে আদতে গ্রান্টেড হবে? বললেন এমনি মুস্তাফিজকে আইপিএলে দিয়ে দেবে বাংলাদেশ, এনওসি দেবে। কি একটা অবস্থা ক্রিকেটের বর্তমান! ক্রিকেট পুল একবারে ধ্বংস হয়েই যাবে। ক্রিকেট আর নাই, ক্রিকেট নাই, এখন আর ক্রিকেটই নাই। ভারতের আধিপত্যের কারণে ক্রিকেটই একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অত্যাধিক বাস্তব কথা, শুনতে খারাপ লাগতে পারে অনেকে। আমি মনে করি ভবিষ্যতে যে ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে উদ্যোগ নিচ্ছে এটা আমি জানি না, তবে ভারতীয় দাদাবাবুদের আধিপত্য যদি এমন করে বিস্তার করে, তাহলে হয়তো ক্রিকেট আর বেশি দূর যাবে না। যেমন ফুটবল সারা পৃথিবীর জন্য বিখ্যাত, ক্রিকেটেও কিন্তু এমনটা করা উচিত ছিল, কিন্তু ভারতীয় দাদাবাবুদের কারণে এটা হয়ে উঠতেছে না। তো এগুলো বাদ দিয়ে সকল দলকে এক চোখে দেখুন। আমরা বলবো যারা আইসিসিতে আছেন তাদের বলবো, সবকিছু বাদ দিয়ে একই শিডিউলের দলের পরিকল্পনা করুন, দল চালানোর পরিকল্পনা, বা সকল দলকে সমানভাবে সমান মর্যাদা দিন। তাইলে হয়তো ক্রিকেট ডেভেলপ সম্ভব, না হলে ক্রিকেট আদতে ডেভেলপ করা সম্ভব নয়। তো সর্বশেষ একটা কথাই বলবো, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বর্তমান সবচেয়ে টপ ক্লাস ক্রিকেটার বলা যায়। তিনি বাংলাদেশে অনেক নির্ভরযোগ্য একজন প্লেয়ার। তাকে চাইলেই বাংলাদেশ এখন আর আইপিএলে দিতে পারছে না বা পারবে না। বাংলাদেশি দর্শক এটা কোনোদিনই গ্রান্টেড করবে না। তো ভারতীয় দাদাবাবুরা, আপনারা এই আশা ছেড়ে দিয়ে হয়তো উগান্ডা, নাইলে নামিবিয়া, নেদারল্যান্ড, এই দিক থেকে কিছু প্লেয়ার সংগ্রহ করুন। এটাই আপনাদের জন্য সবচেয়ে শুভকর হবে। ধন্যবাদ।